নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজকে সোমবার 22শে মে 2023। আজকের বাজারের হালত দেখতে চলে এলাম। প্রথমে চলে যাব প্রত্যেক দিনের মতো ইউএস ফিক্সের চার্টে। এবার আমরা দেখব ডেলি চার্ট ট্রেন্ড বোঝার জন্যে। ডেলি চার্ট কি বলছে? ডেলি চার্ট বলছে এই যে নিচের সাপোর্ট লাইন থেকে ও বাউন্স নিয়েছে এবং এটা প্রত্যাশিত ছিল। উইক্স রেঞ্জ বাউন্ডই আছে। বিক্স চলছে এখন 20-তে। ও 19 থেকে 21, 22 এই রেঞ্জ থেকে অনেকদিন ধরে ট্রেড করছে এবং সেখানে ও এখন অবস্থান করছে। এবার চলে যাবো 10 ইয়ার বন্ডিল। 10 ইয়ার বন্ডিলডে দেখুন ব্রেকআউট এসে গেছে। 10 ইয়ার বন্ডিলডে ব্রেকআউট এসেছে। তার অর্থ হলো মার্কেট কিন্তু একটু জার্ক দেখাতে পারে এই সময়, এবং এখানে যদি রেজিস্ট্যান্স ফেস না করে এই লেভেলে 3.676, তাহলে কিন্তু ইকুইটি মার্কেটে সাময়িক অস্থিরতা এবং পতন, শুধু অস্থিরতা নয় পতন দেখা যেতে পারে। এরপরে ইউএস অয়েল রেঞ্জ বাউন্ড আছে। ইউএস অয়েল রেঞ্জ বাউন্ড থাকার অর্থ ইকুইটি মার্কেটের সেই অর্থে কোনো প্রেশার আসবে না। কিন্তু আগের দুটি ইন্ডেক্স ইউএস উইক্স আর 10 ইয়ার বন্ড ইল্ড একটু বিপক্ষে যাচ্ছে। ন্যাসড্যাক যে রেঞ্জটা থেকে ব্রেকআউট নেওয়ার কথা সেখানে নিয়েছে, একটু রিটেস্ট করতে পারে, রিটেস্ট করে আসতে পারে এই রেঞ্জে, অর্থাৎ 13,641-এর রেঞ্জে। তারপরে টার্গেট কিন্তু ইনট্যাক্ট থাকবে 15,217-র দিকে। এরপরে ডাউ জোন্স একটু সাইডওয়েজ হয়ে গেছে। সাপোর্ট লাইন আপাতত এই 30,048-এর কাছাকাছি। এরপরে ইউকে মার্কেট এফটিএসি সাইডওয়েজ হয়ে গেছে, বুলিশ টার্গেট রয়েছে 7911.9। এরপরে S&P 500 বুলিশ, অনেকদিন ধরেই বুলিশ। এটা ওর ব্রেকআউট জোন, মানে এই উপরে এসে যদি সাস্টেন করে যায়, উপরে রয়েছে সাস্টেন করে 4177-এর উপরে সাস্টেন করলে নেক্সট টার্গেট হবে 4298। তারপর ইন্ডিয়া উইক্স নিচের দিকেই আছে। আজকের ওপেনিং দেখে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে যে ইউএস উইক্সের হাল হকিকত কোন দিকে যাচ্ছে। এরপরে 10 ইয়ার বন্ড ইল্ড ইন্ডিয়ান নিচের দিকেই আছে। ইন্ডিয়ান মার্কেট থেকে কোনো প্রেশার নেই। ফিন নিফটি উপরের লেভেলে যে ব্রেকআউট লেভেল ছিল সেখানেই ও সাস্টেন করছে। টার্গেট আপাতত 20195, এক্সট্রিমলি সরি। নিফটি একটু রেঞ্জ বাউন্ড হয়ে গেছে। একবারে কোনো দিন ব্রেকআউট দিয়ে সাস্টেন করার কথা নয়। এই রেঞ্জটাই ওর 18,050 এই লেভেলে এসে একটা বাউন্স নেওয়ার কথা, এবং নিয়েছেও। আমাদের অ্যাকুমুলেশন জোন হবে 17,950 থেকে 18,150। এই 200 পয়েন্টের যে রেঞ্জ আছে, 18,050, 100 পয়েন্টের যে রেঞ্জ আছে, এটা হচ্ছে অ্যাকুমুলেশন জোন। সেক্ষেত্রে আমাদের টার্গেট হয়ে যাবে আপাতত যে সুইং হাই ছিল 18,240। এরপরে SGX নিফটি আজকে ফ্ল্যাট ওপেনিং দেখাচ্ছে, তেমন কোনো উথাল পাথাল নেই। 2,000 টাকার নোট যে বাতিল হয়েছে তার জন্য কোনো হেলদোল মার্কেটের নেই, এবং না থাকারই কথা, কারণ 2,000 টাকা শুধু সার্কুলেশন থেকে অফ হচ্ছে, এটা নোটবন্দি এরকম কোনো ব্যাপার নেই। এরপরে ব্যাংক নিফটি বুলিশ আছে, এবং নিফটি বা ফিন নিফটির থেকেও বেশি বুলিশ হচ্ছে ব্যাংক নিফটির ব্রেকআউট জোন ছিল যেটা, সেখানের পর থেকে ট্রেড করতে শুরু করে দিয়েছে। এরপরের হাইয়েস্ট এভার ক্লোজের দিকে ও যাচ্ছে। দেখা যাক আজকের মার্কেট কেমন দিশা দেখায়। গোল্ডের মার্কেট এই স্পট টার্মসে চলছে ভারতীয় টাকায় 57,854, যেটি এই অ্যাকুমুলেশন জোন থেকে বেরিয়ে চলে গেছে। এখন যদি আবার অ্যাকুমুলেশন জোন আসে তখন কালেক্ট করা শুরু হবে। এরপরে আমাদের
M6 মার্কেটে গোল্ড যে লেভেলে অ্যাকুমুলেশন জোন ছিল সেখানে প্রবেশ করেই আবার উপরের দিকে যেতে শুরু করে দিয়েছে। টার্গেট থাকবে 61,555। এক্ষেত্রে মনে রাখতে হবে ডলারের একটি বিশাল গুরুত্ব আছে। ডলার আবার বুলিশ হয়ে যাওয়ার ফলে এই উত্থানটি দেখা গেছে। এরপরে গোল্ডের স্পট চার্ট 1979। দেখুন একদম যে লেভেলে আমাদের অ্যাকুমুলেশন জোন বলা ছিল সেই অ্যাকুমুলেশন জোনের কাছে এসেই ও কিন্তু বুলিশ হয়েছে। এই অ্যাকুমুলেশনের জন্য যারা অ্যাকুমুলেট করে তারা করে নিয়েছেন, তাদের জন্য টার্গেট থাকবে আপাতত 2060। এরপরে ইউএসডি আইএনআরটা দেখা হলো না। ইউএসডি আইএনআরে এই দেখুন বুলিশ হয়ে গেছে এবং রেসিস্ট্যান্স ফেস করবে এই লেভেলে। রেসিস্ট্যান্স দেখা যাক, রেসিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসে কিনা। এমনিতে কিন্তু প্যাটার্নের ব্রেকআউট হয়েছে। আর যদি 83 লেভেলে রেসিস্ট্যান্স ফেস করে তো ভালো। 83 লেভেলে যদি পার করে যায় তখন টার্গেট হয়ে যাবে 85। এরপরে ইউরো ইউএসডি বেয়ারিশ হয়ে যাবে আরও, একদমই তাই। ইউরো ইউএসডি বেয়ারিশ হয়ে গেছে, কিন্তু এখানে অ্যাকুমুলেশন জোন আছে। যাই হোক, এই রেঞ্জের মধ্যে 1.079 অর্থাৎ 1.8 থেকে 1.6 এইটা হলো অ্যাকুমুলেশন জোন। সেক্ষেত্রে টার্গেট থাকবে 1.1। ইউরো আইএনআর একই রকম চার্ট প্যাটার্ন দেখাচ্ছে, মূলত বুলিশ আছে। ভারতীয় বাজারে ভারতীয় রুপি, ইন্ডিয়ান রুপি কিন্তু উইক হচ্ছে, এটি দুশ্চিন্তার বিষয় ইকুইটি মার্কেটের জন্য। এরপরে ডলার ইন্ডেক্স স্ট্রং হচ্ছে এবং সেটাই স্বাভাবিক। ডলার ইন্ডেক্সের কিন্তু আমরা বুলিশই একটা ভিউ নিয়ে চলছিলাম অনেকদিন ধরে, এবং সেক্ষেত্রে টার্গেট হবে 104। সেক্ষেত্রে ভারতীয় টাকা 85-র কাছাকাছি ছুঁয়ে যাবে এ বলার কোনো দ্বিধা নেই, কিন্তু প্রচণ্ড দুঃখ হয়। ইথেরিয়াম ইউএসডি আপাতত সাইডওয়েজ। এতটা মানে ভলিউম কমে গেছে চিন্তা করার বাইরে, এবং ভলিউম নেই, ভলিউম ড্রাই হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখুন নিচে ভলিউম বারগুলো, ভলিউম ড্রাই হয়ে গেছে এবং কোনো মুভমেন্ট নেই। এখানে মনে হচ্ছে যেন অ্যাকুমুলেশন জোনে অ্যাকুমুলেট হচ্ছে। আগেও এই এলাকায় এসে মার্কেট স্থির হয়ে গেছে, সুতরাং এখানে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। এরপর বিটকয়েনে একই রকম চিত্র, এখানেও ভলিউম কমে গেছে, অর্থাৎ এখানে কেনা বেচা কমে যাওয়ার অর্থ হলো মার্কেটের লিকুইডিটি কমে যাওয়া। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সও নিচের দিকে আসছে ডাব্লিউ প্যাটার্নে। এখানে জিগজ্যাগ প্যাটার্ন শুরু হয়ে গেছে, বেয়ারিশও হয়েছে। এই লেভেলে যদি সাপোর্ট না নেয় সেক্ষেত্রে ব্রেকডাউন হলে কিন্তু টার্গেট অনেক নিচে পর্যন্ত চলে আসবে, প্রায় 50%-এর ফল সম্ভাব্য। এরপরে আমরা ডেলি চার্টে চলে যাব। ভারতের বিশেষ ইন্ডেক্সগুলোর আমরা ডেলি চার্টে চলে যাই। প্রথমে চলে যাবো ফিননিফটি আগের দিনের মার্কেটের কন্ডিশন দেখে আজকের প্রেডিকশনগুলো আমরা তৈরি করার চেষ্টা করব। দেখি আগের দিন কি পরিস্থিতিতে ছিল মার্কেট। নিফটি ফিননিফটি আগের দিন বুলিশনেস দেখিয়েছে এই লেভেল থেকে, সুতরাং আজকে যদি ফ্ল্যাট ওপেন হয়, বুলিশনেস কন্টিনিউ থাকলে টার্গেট হয়ে যাবে ফার্স্ট টার্গেট হবে 19,476, এবং তারপরে ব্রেকআউট নিলে একটি বড় র্যালি খুলে যাবে এবং সেক্ষেত্রে টার্গেট হয়ে যাবে 19,553। এরপরে নিফটির ক্ষেত্রে নিফটিও বুলিশ ছিল। নিফটি যদি স্লাইটলি গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেন করে এই জায়গায় এসে পৌঁছায়, যে এই লেভেলটা হবে 18,160 থেকে 18,150, এই লেভেলে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ফার্স্ট টার্গেট থাকবে 18,250, এর জন্য ট্রেড করতে পারবো। এরপরে এসজিএক্স নিফটি বুলিশনেস দেখাতে কিন্তু বেয়ারিশনেসও দেখিয়েছে। এখন আপাতত ফ্ল্যাট ওপেনিংয়ের প্রস্তুতি করছে, আপাতত ট্রেড করছে 18,200-র কাছাকাছি, এবং এখানে যদি আমরা এসজিএক্স নিফটি 18,200-র কাছাকাছি ট্রেড করছি, মানে আমরা নিফটি স্পট মার্কেটে 18,150-এর কাছাকাছি পাবো, এবং সেক্ষেত্রে আমরা বুলিশ একটা ভিউ নিয়ে ট্রেড নেব। এরপরে ব্যাংক নিফটি সাংঘাতিক বুলিশ হয়ে গেছিলো সেকেন্ড হাফে। 12টার পর থেকে
1:55 পর থেকে 2টার পর থেকে বুলিশনেস দেখায় এবং কন্টিনিউ থাকে। এইখানে আজকে যদি 43,900-র কাছাকাছি বা 43,900 থেকে 40,000-এর মধ্যে টার্গেট ওপেন করে এবং 40,000-এর উপরে যদি একটা ক্লোজ দেয়, তখন কিন্তু 200-300 পয়েন্টের র্যালি একটানা দেখা যেতে পারে। এই বলে আজকে আমি ছোট শেষ করছি নিবেদনটি, এবং যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। সাবধানে ট্রেড করবেন, স্টপ লস ছোটো রাখবেন, টার্গেট বড় থাকবে অবশ্যই। ধন্যবাদ।